ভোলার চরপেশনে নকলমুক্ত ও সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন ভোলার চরপেশনের ইউনু রোমান আফরোজ। এবারে 10টি কেন্দ্রেই পরীক্ষা দিচ্ছে ৩,৮০৩ জন শিক্ষার্থী। ভোলার চরপেশনে কঠোর নিরাপত্তা এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউনু রোমান আফরোজ। বৃহস্পতিবার 2 জুলাই সকাল 10টা থেকে এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষার শিক্ষার্থীরা প্রথম দিন বাংলা পরীক্ষা দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে 10টি কেন্দ্রে এবারে এইচএসসি পরীক্ষা ৩,৮০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। চরপেশন টিভির ক্যামেরা দেখা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমান আফরোজ পরীক্ষার কক্ষ পরিদর্শন করে সিসিটিভির মনিটরিং এর সামনে টিমদেরকে সাথে নিয়ে দাঁড়িয়ে নীরবে কক্ষের ভিতরে কি অবস্থা চলছে তা পর্যবেক্ষণ করতে দেখা গেছে। চরপেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু রোমান আফরোজ কালের কণ্ঠ ও চরপেশন টিভি নিউজকে বলেন, পরীক্ষার হলে কোনো অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতি করলেই তদন্তপূর্বক প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা নিশ্চিত করতেই প্রতিটি কেন্দ্রে সিসিটিভি এবং ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করছেন। সিসিটিভির মনিটরিং এবং পর্যবেক্ষণ, পরীক্ষার কক্ষ শান্তিপূর্ণ এবং সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে নকলমুক্ত প্রথম দিনের পরীক্ষা কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। আশা করি পরীক্ষা হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং টিমদের আন্তরিক প্রচেষ্টা সুস্থ সুন্দর মনোরম পরিবেশে বাকি পরীক্ষাগুলো শেষ হবে। পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমান আফরোজ আরো বলেন, পরীক্ষার কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোর 200 গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অধিকার অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। ভোলার চরপেশন থেকে কামরুল শিকদার, চরপেশন টিভি।